হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে কলমি শাকের রান্না একটা শেয়ার করব। দেন বাজার থেকে এই তো কলমি শাক নিয়ে আসছে। সো এখন এটা আমরা কিভাবে ভাজি করি, আমি কিভাবে ভাজি করি অ্যাটলিস্ট এটা তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু শহরের কেনা কলমি শাকগুলি এগুলি আনলেই সাথে সাথে কাটা যায় না, এগুলো আগার অংশটা আমি সুন্দরভাবে হাত দিয়ে কেটে নিয়েছি, প্লাস কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে দেন আমার যে আন্টি আছে, আমার হাতটা কাটা, সো ওই আন্টি খুব সুন্দরভাবে আমার কলমি শাকগুলি কেটে দিচ্ছে এবং দেন সে কিছু মাছ টাছ আজকে যেটা রান্না করব তো ওই রান্নাগুলি সে কেটে দিতেছিল। কেটে দেওয়ার পরে দেন আমি এখানে একটা ফ্রাই প্যানে খুব সুন্দরভাবে ফ্রাই প্যানটা ধুয়ে নিলাম। দেন নেওয়ার পরে আমি এখন কিছু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেল দেওয়ার পরে ওখানে আমি তেলটা গরম হওয়ার জন্য দিয়েছি। গরম হওয়ার পর দেখেন আমি পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। দেন পেঁয়াজ মরিচ কেটে রাখার পরে এটা সুন্দরভাবে আমি তেলে ভেজে নেব। যখনই মিডিয়াম আঁচে আমি চুলাটা দিয়ে রাখছি, যখনই আমার পেঁয়াজটা হালকা বাদামি রঙের চলে আসছে দেন তখন আমি লবণ ছিল, কারণ লবণটা দিতে হবে কম, আর সাথে ছোট চিংড়ি মাছগুলি ছিল ওগুলি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখন এগুলি খুব সুন্দর করে চিংড়ি মাছটা ভেজে নিলাম পেঁয়াজের সাথে। দেন আমি কাটা কলমি শাকগুলো ধুয়ে সুন্দরভাবে এখন এটার সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে দিই, যেটা আমি এভাবে ঢাকনা দিলেও আমার কলমি শাকটা সবুজ কালারেই থাকে। অনেকেরটা নাকি ঢাকনা দিলে অন্য কালার হয়ে যায়, না আমি এইভাবে রান্না করি। দেন আমারটা সবসময় হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যে দেখেন আমি কলমি শাকটা ছোট ছোট গুঁড়া চিংড়ি দিয়েছি, আর ছোট চিংড়িগুলি দিলে ভাজিটা খুবই টেস্ট লাগে, যে কোনো ভাজি। তোমাদের সাথে আমি এটা নিয়ে একদিন করলা ভাজিও শেয়ার করব। করলা ভাজিও অনেকের তিতা হয়, কিন্তু আমার করলা ভাজিটা খেতে খুবই মজা লাগে। দেন এই তো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এখানে আমার আর কোনো উপকরণ লাগবে না। আমি কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি। অনেকে যারা টেস্ট বাড়ানো যায় না, এটা অনেকে হয়তো একটু শুকনো মরিচও দেয়, শুকনো মরিচ দিলে হয়তো দেখতে সুন্দর লাগে। সো আমিও আগে দিতাম, আজকে দিই নাই, কারণ বাবুরা কলমি শাকটা খুব পছন্দ করে, এজন্য কাঁচামরিচ দিয়েই করছি। করার পর আমি সুন্দরভাবে ভাজিটা হয়ে গেল। এখন আমি এই তো একটা বাটিতে সুন্দরভাবে বেড়ে নিলাম। নেওয়ার পরে দেন এই তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এখন আমি আমার দুপুরে ভাত খাবো, এজন্য আমি আজকে কলমি শাক ভাজি রান্না করেছি আর বোয়াল মাছ রান্না করেছি। দেন এখন এটা আমার মোটামুটি কাজ শেষ। আমি রান্নাবাড়া শেষ করে চুলা টুলা সব পরিষ্কার করে দেন এখন আমি খেতে বসলাম। এই তো এখন আমি খাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সাপোর্ট করবেন, প্লিজ।